কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নিদর্শন। আল্লাহ কোরআনেও বলেন সূরাতুল হজ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে গোশতও পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্তও পৌঁছে না। তোমার কুরবানির পশুর রক্ত মাটিতে খেয়ে ফেলে অথবা পানিতে ধুয়ে পরিষ্কার করে ফেলো, তোমার কুরবানির পশুর গোশত তোমার পেটে কিংবা ফ্রিজের মধ্যে যায়। বান্দা, আমি আল্লাহর কাছে গোশতও আসে না, রক্তও আসে না, আমি আল্লাহর কাছে আসে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমার দিলের অবস্থাটা আমি আল্লাহর কাছে আসে। তুমি কি লোক দেখানোর জন্য গরু কিনা, সাহেব 5 দিন আগের থেকে গরু কিনে গেটের সামনে বাইনে রাখছে, আর একজনে বসায়, এত তুই খালি জিজ্ঞেস করলেও না করলেও কইবি 1,20,000, জিজ্ঞেস করলে 1,20,000, না করলে 1,20,000। এমন কিছু লোক আছে না নাই? 5 দিন আগের থেকে ভাই কুরবানি বাতিল আল্লাহর জন্য। আল্লাহ আপনার দিলের অবস্থা দেখেন, আপনার দিলকে পরিষ্কার রাখেন। আল্লাহর কাছে কিন্তু এই যে রক্ত জড়ানো, রক্তও পৌঁছে না, মাংসও পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে দিল। আল্লাহ দেখেন বান্দা কার জন্য কুরবানি করলো, লোক দেখানোর জন্য না আমাকে খুশি করার জন্য। যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে, তার এই কুরবানির আমলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এজন্য আমরা সকলে কুরবানি দিব তো ইনশাআল্লাহ। যাদের উপর ওয়াজিব তারা তো অবশ্যই দিব, কোনো বাহানা নাই, কোনো বাহানা নাই, অবশ্যই কুরবানি দিবেন, অজুহাত তালাশ করবেন না। যাদের উপর নিয়ম অনুযায়ী ওয়াজিব হয়, যাদের উপর ওয়াজিব না কিন্তু সামর্থ্য আছে, টাকা আছে, তারাও চেষ্টা করব কুরবানিতে শরীক হওয়ার। মহিলাদের কাছে এই দাওয়াত ইনশাআল্লাহ পৌঁছে দিব। কুরবানির গোশত বন্টনের তরিকা, কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 3 ভাগে, কুরবানি তো হয়েই গেল মোটামুটি। কুরবানি দিবেন যে কেমনে দিবেন এটা বলে নেই। গরু কিনে তো বাজারে নিয়ে আসছেন, ঈদের নামাজ পড়ার আগে তো আর কেউ কুরবানি দেয় না, ঈদের নামাজের পরেই কুরবানি দিতে হয়, এটা মাসআলা। কারো যদি কেউ প্রবাসে থাকে, প্রবাস থেকে যদি কেউ কাউকে প্রতিনিধি বানায় কুরবানি দেওয়ার জন্য, তাহলে মাসআলা হলো দুটো ব্যক্তির ঈদের নামাজ আদায় করতে হবে। যার পক্ষ থেকে উকিল, ওনার ওই এলাকায় ঈদের নামাজ শেষ হতে হবে, এবং যেখানে কুরবানি হবে ওই এলাকায় ঈদের নামাজ শেষ হতে হবে। 2 এলাকার কোনো এক এলাকায় ঈদের নামাজ শেষ হলো, আরেক এলাকায় ঈদের নামাজ এখনো শেষ হলো না, কুরবানি হবে না। প্রবাসে যারা থাকে তাদের পক্ষ থেকে যদি কেউ কুরবানি দেন, তাহলে এই মাসআলাটা আমরা খেয়াল করব। উনি যে এলাকায় আছেন ওখানেও কুরবানির জামাত হতে হবে, আপনি যেখানে আছেন এখানেও কুরবানির জামাত হতে হবে, এরপরে কুরবানি হবে। কুরবানির পশু জবাই করা নিজ হাতে করা উত্তম। এই নিজাম ভাই আবার কইেন না যে লাগছে আপনার পিছনে, হ্যাঁ হুজুর মনে হয় জবাই করতে পারে না, এই জন্য। বুখারীর মধ্যে কিতাবুল উযহিয়া কুরবানি অধ্যায়ে 7 নম্বর বাব ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শিরোনামে এনেছেন, বাবু মান যাহাল আযাহিয়া বিয়াদিহি, অধ্যায় যে ব্যক্তি নিজের হাতে কুরবানি করলো। এই অধ্যায় এনেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইছেন, তোমার কুরবানির পশু তুমি নিজে জবাই করা এটা উত্তম, যদি পারো, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা না থাকে, ভয় পাওয়ার সম্ভাবনা না থাকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকুও যদি জানা থাকে। এমনি কুরবানির দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরযা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরআনের 3টা আয়াত, এটি পড়া মুস্তাহাব, পড়লে ভালো, না পড়লেও ভালো। এটা পড়লে যে কুরবানি মানে কুরবানির সাথে সম্পৃক্ত কিছু না, এটা গরু শোয়ানোর সময় উত্তম মুস্তাহাব একটা জিনিস। এরপরে গরু কুরবানি হওয়ার পরে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই দোয়াটা বলা। এর বাংলা হলো, ইয়া আল্লাহ আমার এই কুরবানিটা তুমি কবুল করো, যেমনি ভাবে তুমি তোমার পয়গম্বর নবী আমাদের নবী মুহাম্মদের পক্ষ থেকে কবুল করেছো এবং ইব্রাহিম খলিলের পক্ষ থেকে কবুল করেছো। এইটা হলো আরবিতে বললাম, এই বাংলা। এই দোয়াটা করতে পারা এটা মুস্তাহাব। এছাড়া কুরবানি সহি হওয়ার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুকু বলে, গলার 4টা রগ আছে, 4টা রগ, কণ্ঠনালী, শ্বাস খাদ্যনালী, এরপরে ওয়াজদান বলে আরবিতে 4টা রগ আছে। এদিকে সোজা চালাইয়া দিবেন, এমন চালানো গলা একেবারে আলাদা করে ফেলা, যে পাইছি যখন জীবনের ফার্স্ট, আজকে তোরে ছাড়বো না, আলাদাই করে ফেলবো, মাকরুহ। আলাদা করা মাকরুহ। বাকি 4 রগ কাটা হয়ে গেলেই কুরবানি হয়ে যাবে।
মনে থাকবে তো ইনশাআল্লাহ। আপনার পশু আপনি কুরবানি করতে পারেন যদি সাহস পান। পুরুষ নারীরাও কুরবানি করতে পারে। কোরবানি নিজের পশু নিজে উত্তম। মহিলা যদি হয় মহিলা নিজেরটা নিজে, যদি সাহস পায় পর্দা রক্ষা করে, আবার যেন মহিলারা ছুরি নিয়ে গোয়াল থেকে নেমে না যায়, হ্যাঁ, যে যাক হুজুরদের ভাত খাইয়ে দিই, এমন যেন না হয়। পর্দার হেফাজতের মাধ্যমে আমি বুঝাইতে চাইলাম এটা যে নিজের পশু নিজে কুরবানি করা উত্তম। হ্যাঁ, হুজুরে আপনি এমনি হাদিয়া দেন, ঈদের দিন জবাই করে খাদাইয়া দিতে হয় কেন? খাদাইয়া দেওয়া দরকার নেই, এমনি হাদিয়া দিয়ে দেন। খাইতেই হুজুরের নিতে হইব আমার জবাই করে, এই মন মানসিকতাগুলো চেঞ্জ করা দরকার। হ্যাঁ, আর আমি মনে করি হুজুরদের জবাই বন্ধ করে দেওয়া দরকার। কারণ কিছু মানুষ মনে করে হুজুররা মনে হয় খালি জবাইয়ের লেগে বের হইছে। হুজুরদের কানি চামড়া তোলা, হুজুরদের কাজে এরকম কিছু মানুষের ধারণা। হুজুরদের এগুলো বন্ধ করে দেওয়া দরকার। ব্যাস মাসাইল সঠিক মাসলা যেটা আপনার গরু আপনি জবাই করেন, হুজুররা এমনি হাদিয়া পাঠান মন চাইলে। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। জবাই করার পর পরে একটা ভুল করে অনেকের ক্ষুধা এত বেশি লাগে, কষ্ট হইতেছে আপনাদের? অনেকের ক্ষুধা এত বেশি লাগে, যদি 5 মিনিট পরে 10 মিনিট পরে গরুটা শান্ত হওয়ার পরে কষাই দিয়ে ছিলাবে, এতটুক ধৈর্য ওনার হয় না। একদিক দিয়ে হুজুর জবাই করে যায় বা নিজে জবাই করে, আরেক দিক দিয়ে কষায় খোঁচানো শুরু করে গলার মধ্যে, ছোট্ট আরেকটা নিয়ে, ছোট চাকু নিয়ে। মাকরুহ, মাকরুহ তাহরিমিও লিখেছেন অনেকে, কবিরা গুনাহ হবে, প্রাণীকে কষ্ট দেওয়া না। আপনি রিল্যাক্সে একটু সময় দেন। কুরবানির পশু আপনিই তো খাবেন, আপনার গরু নিবে কে? 5 মিনিট পরে খান, 10 মিনিট পরে, ঠান্ডা হোক, যখন গরুটা নিস্তেজ হবে এরপরে কষাই ছিলা শুরু করবে। কুরবানির ওই যে আরেকটা যে আলাদা এটারে ফাড় দেয় বা কি বলে, খোঁচা মোচা দেয়, এটা জায়েজ নেই, এটা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কষাই ছিলবে, কষাইয়ের বিনিময়ে আলাদা দিবেন টাকা, টাকার দ্বারা তার সাথে চুক্তি করবেন। অনেকে চামড়াটা তোমাকে দিয়ে দিব না, একটু কম নিও, আমার গরু 10টা চামড়াই তো 2000 টাকা পাওয়া যায়, বা গরুগুলো বানায় দিবা, একটু কম নিও, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। কোরবানির কোনো অংশ দ্বারা বিনিময় দেওয়া জায়েজ নাই। গত বছরও বলেছিলাম, মনে আছে হয়তো যারা নিয়মিত মুসল্লি, প্রতি বছর বলে আসছি, আপনার ঘরের চাকর, আপনার ঘরের কাজের লোক, আপনার গাড়ির ড্রাইভার, দারোয়ান, যাদেরকে খাবার দেওয়া আপনার দায়িত্ব, এমন ব্যক্তিদেরকে কোরবানির গোশত বিনিময় হিসাবে দেওয়া যাবে না। হ্যাঁ, এই বছর তো তোর ঈদ বোনাস দিতে পারলাম না, নে 10 কেজি গোশত এর বাড়াইয়া দাও। ঈদ বোনাস প্রতি বছর আপনি ঈদ বোনাস দেন, সে ধরে রাখছে বেতন মালিক আসলে বেতনের সাথে বোনাস দিতেই হবে, বোনাস এটা তার পাওনার অন্তর্ভুক্ত। ওখানে আপনি 10 কেজি গোশত কোরবানি থেকে বিনিময় দিয়ে দিলেন, আপনার কোরবানি বাতিল। কোরবানির অংশ বিক্রয় করা যায় না, কোরবানির অংশ দ্বারা কোনো কিছুর বিনিময় দেওয়া যায় না। এটা হাদিয়া হিসাবে পুরাটা দিয়ে দেওয়া যায়, সমস্যা নেই। হাদিয়া দেওয়া যায়, কোরবানির গোশত বিক্রিও করা যায় না, বিনিময়ও দেওয়া যায় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনার কাছে একজনে টাকা পায়, আপনি বাস বিনিময় করে নিলেন না, এগুলো জায়েজ হবে না। এই জিনিসগুলো আমরা খেয়াল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। বারবার আমিন বলাইতেছি যে এনে ঢোকার জন্য, এখন এই বাইরে হইবেন আর ভুলে যাইব, বের হওয়ার সাথে সাথে ভুলে যাবে। কোনো তোয়াক্কা নাই, যার যেমনে মন চায় এইভাবে করে। 3 ভাগে বন্টন করা মুস্তাহাব। 1 ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে পৌঁছানো, 1 ভাগ গরিবদেরকে দেওয়া, 1 ভাগ নিজের জন্য রাখা, এটা মুস্তাহাব, উত্তম। পুরা গরু আপনার খাইতে মনে চায়, খেয়ে ফেলেন, কোনো সমস্যা নাই। পুরাটা মিসকিন বা আত্মীয়দেরকে দিতে মনে চায়, দিতে পারেন, তাও কোনো অসুবিধা নেই। এই ভাগটা হলো উত্তম, মুস্তাহাব। এছাড়া আপনি রাখতে পারেন, আপনি ছাড়তেও পারেন, আপনার ব্যাপার। গোশত 3 দিনের মধ্যে 10 দিনের মধ্যে শেষ করতে হবে এটা জরুরি না। গত বছরের কুরবানির গোশত যদি এই কুরবানির ঈদের দিনও পাকাইতে চান, পাকাইতে পারেন, কোনো সমস্যা নেই, জায়েজ আছে। আপনি স্টকে রেখে যদি নিজাম ভাই যান তো একটু, সমস্যা নাই। তো যে মাসআলাগুলো বলা হলো এগুলোই কুরবানির। চামড়ার ক্ষেত্রে গোশতের যে হুকুম, চামড়ার একই হুকুম। গোশত যেমন বিক্রি করা জায়েজ নাই, চামড়াও এরকম বিক্রি করা জায়েজ নাই। আমার দিকে তাকান, ওখানে একজন কথা বলুক, বাকিরা আমার দিকে থাকেন। গোশত যেমন বিক্রি করা জায়েজ নাই, চামড়াও বিক্রি করা জায়েজ নাই। হুজুর, তাহলে আমাদের সমাজে যে বিক্রি হয় কেন হয় এটা বুঝেন। কোরবানির চামড়ার মূল মাসআলা বিক্রি করা যাবে না, গোশত হাদিয়া দেওয়া যাবে, চামড়াও হাদিয়া দেওয়া যাবে। যদি হাদিয়ার সুরত না থাকে, কোনো মাদ্রাসা নাই, কোথাও দিতে পারতেছেন না, কথার কথা, বিক্রয় করতে হয়। কেন বিক্রয় করতে হয়? এজন্য কুরবানির চামড়াটাও আল্লাহ তাআলার একটি নিয়ামত। এখন যদি আমি বিক্রয় না করি, আমার কাছে শোধন করার মেশিন নাই,
আমার ঘরের মধ্যে গন্ধ হয়ে যাবে, রাস্তায় যদি চামড়া পড়ে থাকে এগুলোর থেকে আরো নোংরামি, এলাকার পরিবেশ নষ্ট হবে, আমি ফেলে রাখলাম, এটা আমি কাজে লাগাতে পারবো না। তো চামড়াও যেহেতু আল্লাহ তাআলার একটি নিয়ামত, এই নিয়ামত যেন নষ্ট না হয়, এই নিয়ামতকে নষ্ট না করার জন্য মুফতিয়ানে কেরাম বিক্রয়ের অনুমতি দিয়েছেন। মূলত এটা বিক্রয়ের অনুমতি ছিল না। বুঝে আসছে তো? সিটি কর্পোরেশন থেকে একটা কাগজ আসছে এখানে, এই গত বছর যে বয়ান আপনাদেরকে ওনারা করছিলেন, আমরা যেমন সিজন ভিত্তিক কিছু বয়ান করি, সিটি কর্পোরেশনের তো সিজন ভিত্তিক কিছু বয়ান আছে, ওই বয়ানগুলো এখানে করে দিচ্ছেন। বিশেষ করে নাজাফত তহারত, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা তো মুসলমানের অঙ্গ, ইমানের অঙ্গ। আত্মহুর শত্রুল ইমান, পবিত্রতা এটা ইমানের অঙ্গ। অনেকে গরু কিনে, গরুর মল মূত্র, গোবর টবর, হাবি জাবি এগুলো যেথায় এগুলো পরিষ্কার করার একজন লোক রাখেন, বা কুরবানির চামড়া, বজ্র, ময়লা এগুলো যেথায় সেটাই ফেলবেন না। এখন সিটি কর্পোরেশনের মধ্যে গত বছর দেখছিলাম ওই যে সিটি কর্পোরেশন থেকে একটা ওই হলুদ ব্যাগ দিয়ে দিছিল আমাদের ওদিকে, এদিকেও তো মনে হয় দেয়। সিটি কর্পোরেশনের থেকে একটা পলিথিনের মতো বড়, ওখানে বজ্র, ওই ভুঁড়ির ময়লা টয়লা, হাবি জাবি, সার্বিকভাবে এটা প্রতিবেশীর হক নষ্ট। কিছু হক আছে যেগুলো প্রতিবেশীর সাথে সম্পৃক্ত, আমার প্রতিবেশী যেন কষ্ট না পায়। এই কোরবানির এগুলো অনেকে গন্ধ থাকে, একটু পরে পাউডার টাউডার দিয়ে ধোয়া টোয়া, গ্যারেজ সব কিছু নিজেরাই এই পরিবেশটাকে রক্ষা করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ। যেন আমাদের এই কাজগুলো দেখে সবাই যে আরে বাবারি এত গরু কোরবানি হলো, তারপরে জোহরের আগে পুরো এলাকা পরিষ্কার, কোথাও কোনো রক্তের দাগ নাই, কোথাও কোনো ময়লা নাই। এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। আমাদের হার আমল, হার কাজ দেখে মানুষ ইসলামের প্রতি উদ্বুদ্ধ হবে। এমন যেন না হয় আমাদেরকে নিয়ে ঠাট্টা করে, দেখ মুসলমান কত নোংরা, এগুলো যেন না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমন আমানের সাথে, উৎফুল্লতার সাথে, নিরাপত্তার সাথে, সিহত আফিয়াতের সাথে কুরবানি ঈদ উদযাপনের